প্রিয় ক্লাস 11-এর ছাত্রছাত্রী বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের জন্য অনেক বড় সুখবর। বিগত বছরগুলির মতো এবছরও প্রত্যেক ক্লাস 11-এর ছাত্রছাত্রী পেতে চলেছ তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য 10,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছ, বিগত বছরগুলির মতো এবছরও প্রত্যেক ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য পেতে চলেছ তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা। বিগত কয়েকদিন থেকে তোমরা আমার বিভিন্ন ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছ, আচ্ছা দাদা, আমি ইউটিউবের বিভিন্ন ধরনের ভিডিও দেখছি যেখানে কিন্তু বলা হচ্ছে এবছর থেকে ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পে আর ছাত্রছাত্রীদের টাকা দেওয়া হবে না। আচ্ছা দাদা, সত্যি কি এবছর ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য টাকা দেওয়া হবে না? যদি দেওয়াও হয় তাহলে আনুমানিক কোন সময়ের মধ্যে বা কতদিনের মধ্যে আমাদের অ্যাকাউন্টে এই ট্যাব বা মোবাইল ফোন কেনার 10,000 টাকা ক্রেডিট হবে? তো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটিতে আমি পরপর ভাবে আলোচনা করব। তো কাজেই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে জানিয়ে রাখতে চাই, সরকার পরিবর্তনের পরে পরে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে এবছর কোনো রকমের কোনো সরকারি প্রকল্প সরকারের তরফ থেকে কিন্তু বন্ধ করা হবে না। সেই সূত্র ধরেই আমরা ভেবে নিয়েছিলাম যে বিগত কয়েক বছরের মতো এবছরও প্রত্যেক ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা তরুণের স্বপ্নে প্রকল্পে ট্যাব বা মোবাইল ফোন কেনার 10,000 টাকা পেয়ে যাবে। কিন্তু আনুমানিক কিছু সময় ধরে আমিও বিভিন্ন ইউটিউব ভিডিও দেখছি, তাছাড়া আরো বিভিন্ন জায়গা থেকে আওয়াজ উঠছে যে এবছর থেকে নাকি আর ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকা দেওয়া হবে না। তো তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখতে চাই, এখনো সরকারের তরফ থেকে কিন্তু বলে দেওয়া হয়নি কোন রকমের স্টুডেন্টদের জন্য যে যে প্রকল্পগুলো চালু ছিল সেগুলো বন্ধ করা হবে। এখনো কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়নি যে তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীরা ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকা যেটা পেত সেটা বন্ধ করা হচ্ছে সরকারের তরফ থেকে। এর আগে আমরা দেখেছি কিছুদিন আগে সরকারের তরফ থেকে ইমাম ভাতা, পুরোহিত ভাতা এবং মুয়াজ্জেম ভাতা বন্ধ করা হয়েছিল। সেখানে কিন্তু সরকার প্রেস কনফারেন্স করে স্পষ্টভাবে সমস্ত জনগণকে জানিয়ে দিয়েছিলেন এবছর থেকে কোনো রকম ভাবে ইমাম ভাতা, পুরোহিত ভাতা এবং মুয়াজ্জেম ভাতা দেওয়া হবে না। কিন্তু যদি সত্যি এই তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের টাকা না দেওয়া হতো তাহলে অবশ্যই প্রেস কনফারেন্স করে বা আরো অন্যান্য সাংবাদিক সম্মেলন করে ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জানিয়ে দেওয়া হতো যে এবছর ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকা দেওয়া হবে না। তাই বন্ধুরা, যেহেতু সরকারের তরফ থেকে ট্যাবের টাকার বন্ধের ব্যাপারে এখনো কিছু বলা হয়নি, তাই তোমরা ভেবে নিও না যে এবছর টাকা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। বিগত বছরেও অনেকজন ইউটিউবে বলেছিল যে এবছর থেকে টাকা দেওয়া হবে না। সেখানেও দাঁড়িয়ে স্রোতের বিপরীতে গিয়ে আমি বলেছিলাম প্রত্যেক ছাত্রছাত্রী ট্যাব কেনার টাকা পাবে, কিন্তু দেখা গেছিল তেমনটাই হয়েছিল। আমার কথাই সঠিক হয়েছিল যে প্রত্যেক ছাত্রছাত্রীরা এর আগের বছরও কিন্তু ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকা পেয়েছিল। তাই বন্ধুরা, এবছরের ক্ষেত্রেও বলছি, যেহেতু সরকারের তরফ থেকে এখনো কোনো স্পষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি যে ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকাটা বন্ধ করে দেওয়া হবে, তাই তোমরা একদম নিশ্চিন্তে থাকো। আমি আশা রাখছি প্রত্যেক বছরের মতো এবছরও প্রত্যেক ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা পেতে চলেছে ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য 10,000 টাকা। এই কথাটি শোনার পরে তোমরা যদি একটু হলেও আনন্দিত হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এই চ্যানেল থেকে কোনো রকমের ভুয়ো সংবাদ জানিয়ে তোমাদের বিভ্রান্তিতে ফেলা হয় না বন্ধুরা। আর তোমাদের কাছে অনুরোধ, তাই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এই মুহূর্তে তোমাদের অনেকেরই প্রশ্ন, আচ্ছা দাদা, সবই তো বুঝলাম, যদি সত্যি ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকা দেওয়া হয়ে থাকে তাহলে আনুমানিক কতদিনের মধ্যে
আমাদের অ্যাকাউন্টে এই টাকাটা ক্রেডিট হবে। তো বন্ধুরা, তোমাদের প্রথমেই জানিয়ে রাখতে চাই, বিগত কয়েক বছর ধরে যখন ছাত্রছাত্রীরা তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকাটা পেত, সেটা প্রত্যেক বছর দেখা গেছে যে দুর্গাপুজোর আগের সময়ে এই ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকাটা প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হতো। তো সেই সূত্র ধরেই বলা যেতে পারে বিগত বছরগুলির মতো এবছরও প্রত্যেক ক্লাস 11-এর ছাত্রছাত্রী দুর্গাপুজোর আগেই এই ট্যাবের টাকা পেয়ে যাবে। তোমরা ধরে রাখতে পারো, মানে অক্টোবর মাস থেকে সম্ভবত দুর্গাপুজো শুরু হচ্ছে। তো অক্টোবর মাসের আগে সম্ভবত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রত্যেক ক্লাস 11-এর ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে, আমি এটাই আশা রাখছি। তাই বন্ধুরা, আশা রাখছি ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও সঠিক তথ্য জানতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হও, তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্ত।